আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাথার চুলে জট পাকানো আধ্যাত্মিকতার লক্ষণ, পাগলের বেশ ধারণ। দেখলে অনেকেই ভাবে তার ভিতর কেরামত আছে। এ মনে হয় আল্লাহর অলি। আসল রহস্য কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিদ করে হজ করেছিলেন। তালবিদ কি? তালবিদের অর্থ মাথার চুল কোনো আঠাল জিনিস দিয়ে জমিয়ে রাখা, জট করা। বাবরি চুলওয়ালাদের জন্যে ইহরাম অবস্থায় এরূপ করা মুস্তাহাব। রাসূলুল্লাহ যে বছর হজ করেছিলেন সে বছর তার মাথায় বাবরি ছিল। সে বছর তিনি যাতে চুল বিক্ষিপ্ত না হয় ও উকুন না জন্মে সেজন্যে তা করেছিলেন। এতদ্ব্যতীত ইসলামে তালবিদ বা জট পাকাতে নিষেধ করা হয়েছে। সাধু বা তথাকথিত সন্ন্যাসীরা প্রকৃত ইলম বা জ্ঞান না থাকার কারণে তালবিদের মতো একটি সাময়িক বিষয়কে ভুলভাবে গ্রহণ করে স্থায়ী জট পাকানোর প্রথা তৈরি করেছে। এই বিষয়ে হাদিস দ্বারা দলিল জানব। সহি বুখারি হাদিস নং 5914। আবদুল্লাহ ইবনু ওমর রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ওমর রদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, যে লোক চুলে জট পাকায় সে যেন তা মুড়ে ফেলে। আর তোমরা মাথার চুলে তালবিদকারীদের মতো চুলে জট পাকিও না। ইবনু ওমর রদিয়াল্লাহু আনহু বলতেন, আমি রসূলুল্লাহকে চুল তালবিদ করা অবস্থায় দেখেছি। এই হাদিস দ্বারা পরিষ্কার বুঝতে পারলাম জট হলে কেটে ফেলতে হবে। আরেকটি হাদিস সুনানে আবু দাউদ হাদিস নং 4163। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মাথায় চুল আছে সে যেন এর যত্ন নেয়। মনে রাখবেন, আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। তাই পাগল বা সাধু সেজে জট পাকিয়ে থাকা নয়, বরং নবীর প্রকৃত সুন্নাহ অনুসরণ করে পরিচ্ছন্ন থাকাই হল মুমিনের পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং ভ্রান্ত ধারণা থেকে হেফাজত করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও সত্যটি জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।